ক্রিকেটের খবর। ESPN ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর বর্ষসেরা টি-20 বোলারের স্বীকৃতি পেয়েছেন মোস্তাফিজুর রহমান। জনপ্রিয় ক্রিকেট অনলাইনের পাঠকের ভোটে দেয়া হলো পুরস্কার। এবারে 12টি ক্যাটাগরিতে মোট 95 ক্রিকেটার মনোনয়ন পান। গেল বছর মাত্র 2 টেস্ট খেলেই বর্ষসেরা ডেবিউট্যান্টের পুরস্কার জিতলেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম ও মিরপুর টেস্টে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন এই তরুণ। তিনি পেছনে ফেলেছেন জসপ্রীত বুমরা, করুণ নায়ার, পিটার হ্যান্ডসকম এবং স্টিফেন কুকদের মতো তারকাদের। এদিকে গেল টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে 5 উইকেট নেয়ার পুরস্কার জিতলেন মোস্তাফিজুর রহমান। আর বর্ষসেরা অধিনায়কের পুরস্কার জিতেছেন ভারতের বিরাট কোহলি। এছাড়া বর্ষসেরা টেস্ট ব্যাটিং বেন স্টোকসের, বোলিং স্টুয়ার্ট ব্রডের, আর ওয়ানডে ব্যাটসম্যান হয়েছেন কুইন্টন ডি কক এবং বোলার সুনীল নারিন। আমি ডেবিউট অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি, আপনাদের কাছে ভালো খেলা উপহার দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। টি-20 ওয়ার্ল্ড কাপে আমি 5 উইকেট পেলাম প্রথমে, আমি খুব খুশি ছিলাম। বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির খবর। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রথম দিনের মতো আজও 2 সেশনে হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। এদিনও সকালে ফিটনেস ট্রেনিং এ অংশ নিচ্ছেন ক্রিকেটাররা। PSL এ ব্যস্ত থাকায় সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকি 13 ক্রিকেটারই যোগ দিয়েছেন অনুশীলনে। ওই 3 জন সরাসরি দলের সাথে যোগ দেবেন শ্রীলঙ্কায়। সকালে ফিটনেস ট্রেনিং এর পর বিকেলে হবে ব্যাট বলের অনুশীলন। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসিনুর, অনুশীলন চলছে আজকে বাংলাদেশের দ্বিতীয় দিনের মতো। কেমন অনুশীলন হচ্ছে এবং কোচ হাতুরু সিং এর যোগ দেবার কথা দলের সঙ্গে, তিনি কবে আসবেন? শুরুতেই আসলে আমি দর্শকদের সরাসরি অনুশীলনে নিয়ে যেতে চাই। আমরা একটু দর্শকদের দেখাবো এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্রিকেটার কিন্তু ফিল্ডিং অনুশীলন করছেন। ফিল্ডিং অনুশীলনে এখন খুবই ব্যস্ত আছেন, কারণ আপনি জানেন রিসেন্ট সময়গুলোতে বাংলাদেশের ফিল্ডিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো আসলে সেই সমালোচনাগুলো কাটিয়ে ওঠার বিষয় আছে। ফিল্ডিং এ একটা ডিপার্টমেন্ট যেটাতে বাংলাদেশ চাইলেই খুব দ্রুততম সময়ের মধ্যে উন্নতি করতে পারেন। আপনি চান্দিকা হাতুরা সিং এর সম্বন্ধে জানতে চেয়েছিলেন, তিনি এখানে আছেন, আজকে প্র্যাকটিসে অনুশীলনে আছেন, তিনি ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন। তবে বাংলাদেশ দলের শিডিউলটা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। আজকে 2 সেশনে হবে, বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ দলের অনুশীলন। এখন যেহেতু বাংলাদেশের সময় খুব কম, বাংলাদেশে মাত্র 3 দিনে অনুশীলন করবে টাইগাররা। সেক্ষেত্রে হয়তো ব্যক্তিগত দলীয়গত যেমন ফিল্ডিং অনুশীলন হচ্ছে, এছাড়া কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু শিডিউলও আছে। যাদের ফিটনেস একটু উন্নতির প্রয়োজন তারা অনেকে জিম করবেন, কেউ বোলিং করবেন, কেউ ব্যাটিং করবেন। তো আসলে টিম ওয়াইজ কিছু কাজ হবে এবং ব্যক্তিগতভাবে কিছু কাজ করা হবে, সেই প্রক্রিয়াতেই এগুবে। 2-1 জন ক্রিকেটারকে আমরা কিন্তু ইতিমধ্যে জিমে দেখেছি, তারা জিমে ঘাম ঝরাচ্ছেন। তো আসলে সেভাবেই টিম ম্যানেজমেন্ট একটা পরিকল্পনা সাজিয়েছে, সব ক্রিকেটারদেরকে নিয়ে দলগত অনুশীলনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগের কাজগুলো করা হবে। আপনি যেমনটি বলছিলেন, সাকিব, তামিম এবং মাহমুদুল্লাহ থাকবেন না এই ক্যাম্পে, তারা সরাসরি শ্রীলঙ্কায় যোগ দিবেন দলের সঙ্গে। তো আসলে এই ছিল তিতুমির অনুশীলনের খবর আমার কাছে সবশেষ। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। মিরপুর থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ দলের প্রস্তুতির খবর। এবারে ফুটবল, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। নেপালের ক্লাব মানাং মার্সাংদির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামের এই ম্যাচ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও 2-2 গোলে ড্র করেছে সাইফুলবাড়ি টিটো শিষ্যরা। এদিকে দিনে দ্বিতীয় ম্যাচে শাহিন ইসমাইল বিপক্ষে 2-1 গোলে জয়েও সেরা 4 নিশ্চিত করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং চট্টগ্রাম আবাহনী তারা প্রথম ম্যাচটা ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত, এমন সহজ সমীকরণে মাঠে নামা চট্টগ্রাম আবাহনীর ম্যাচটা শুরুতেই কঠিন করে দেয় মানাং মার্সাংদি। মাত্র 3 মিনিটেই আবাহনী রক্ষণকে বোকা বানান মানাং ফরওয়ার্ড আফেজ ওলাদিপো। 13 মিনিটে তার আরো একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও সফল হয়েছেন 22 মিনিটে। নিখুঁত ফিনিশিং এ ব্যবধান 2-0 করেন মানাংয়ের এই বিদেশি। মিনিট 20 এই ঝড়ে লন্ডভন্ড স্বাগতিক কোচ টিটুর সাজানো কৌশল। গোল পরিশোধে মরিয়া স্বাগতিকরা অবশ্য ম্যাচে ফেরে 32 মিনিটে। জামালের বাড়ানো বলে হেড করে বাজে ডিফেন্ডিং এর প্রায়শ্চিত্ত করেন অভিজ্ঞ নাসির। 2-1 পিছিয়ে বিরতিতে যাওয়া চট্টগ্রাম আবাহনী সমতায় ফেরে 62 মিনিটে। স্পট কিক থেকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন অগাস্টিন ওয়ালসন।
ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ অধিনায়ক অনিল গুরুংয়ের হেড ক্রসবারে প্রতিহত হলে প্রাণে বাঁচে চট্টগ্রাম আবাহনী। নিশ্চিত হয় শেষ চারে যাওয়ার টিকিট। হতাশার এই ড্রয়ে স্বাগতিক দলের শেষ চার নিশ্চিত হলেও কপাল পড়েছে মোহামেডানের। মুখোমুখি ব্যবধানের হিসাবে নিজেদের শেষ ম্যাচের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় সাদা কালোদের। ঢাকা আবাহনীর পর মোহামেডানের এই বিদায় কিছুটা হলেও রং হারালো চট্টলার এই আয়োজন। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত জেনেও আক্রমণাত্মক ফুটবলে শাহিন আসমাইকে শুরু থেকেই চেপে ধরে মোহামেডান। দাউদা সিসের দারুণ নৈপুণ্যে 2-1 ব্যবধানের জয় শুধু শাহিন আসমাইয়ের বিদায় নিশ্চিত করেছে, সেমি ভাগ্য ফেরাতে পারেনি মোহামেডানের। অপরদিকে মুখোমুখি পরিসংখ্যানে দ্বিতীয় দল হিসেবে ভাগ্য খুলেছে আগের ম্যাচে ড্র করা মানাং মার্শাংদির। শাহিন আসমাই এফসিকে অর্থাৎ মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। নজর দেব ইংলিশ প্রিমিয়ার লিগ। আজ লিগ লিডার চেলসি মুখোমুখি হবে সোয়ানসি সিটি। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। কাগজে কলমে আর পরিসংখ্যানে সোয়ানসির চেয়ে অনেক এগিয়ে চেলসি। নিজেদের শেষ 19 ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্লুরা। সোয়ানসির বিপক্ষে খেলা শেষ 11 লিগ ম্যাচেরও মাত্র একটিতে হার তাদের। কন্টেন অধীনে ঘরের মাঠেও ব্লুদের রেকর্ড অবিশ্বাস্য। এই মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে খেলা 15 ম্যাচের 14টিতেই জয় তাদের। অসুস্থতা কাটিয়ে আজ ব্লুদের গোলবারের নিচে দেখা যেতে পারে থিবো কোর্তোয়াকে। আগের ম্যাচ মিস করা ডিফেন্ডার ডেভিড লুইস আর মার্কোস আলোনসো ফিরতে পারেন স্কোয়াডে। সময় মতো সব টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বোর্ড মিটিংয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনি কিন্তু বলছে যে শিডিউল যেটা করা হয়েছে এটা যেন ফলো করে কাজ করা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এক বিপিএল ছাড়া সময় মতো হয়নি কোনো টুর্নামেন্ট। কয়েক দফা পিছিয়ে মাঠে গড়িয়েছে এনসিএল, বিসিএল, আর সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে হবার কথা ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু মাস শেষ হতে চললেও কবে শুরু হবে এই লিগ সেটি বলতে পারছে না খোদ সিসিডিএম। ফেব্রুয়ারি থেকে আপনার এপ্রিলের মধ্যে আমাদের প্রিমিয়ার লিগটা চালু এবং শেষ করার মধ্যে একটা আমাদের সময় নির্ধারিত আছে। তো আমরা চাচ্ছি যে সেই অনুযায়ী আমরা সেই আগাতে এবং যাতে আমরা শিডিউলটা মেনটেন করতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। কিন্তু কেন সময় মতো মাঠে গড়াচ্ছে না প্রিমিয়ার লিগ? সিসিডিএম চেয়ারম্যান দেশে ফিরলেই পাওয়া যাবে সে উত্তর। সিস্টেম থেকে অলরেডি আমরা কিছুটা পদক্ষেপ নিচ্ছি যাতে টিমগুলিকে আমরা তাদেরকে খবর দিয়ে তাদের প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে একটা মিটিং করার আমরা চেষ্টা চালাচ্ছি। যত শীঘ্রই সম্ভব আমরা হয়তো একটা মিটিং দিয়ে আমরা প্রিমিয়ার লিগটা কবে আরম্ভ করা যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। ক্লাব পাড়ায় গুঞ্জন জাতীয় দলের শ্রীলঙ্কা সফরই রয়েছে এর মূলে। জাতীয় দলের ক্রিকেটারদের ফেরার পর এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হতে পারে লিগ। কিন্তু কোনো বিশেষ দল যেন সুবিধা না পায় সেটি নিশ্চিত করার দাবি ক্লাব সংশ্লিষ্টদের। 2-1টা দল হয়তো তাদের সুবিধার জন্য হয়তো চিন্তা করছে যে না আমরা আমাদের মতো যখন ইচ্ছা হবে দল ঢাকা লিগ করবো, বাট এটা ঠিক না। বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে এটা ঠিক না। আপনাকে ওপেন একটা প্লেইং ফিল্ড তৈরি করা উচিত যেখানে কিনা এখানে বড় বড় দল আছে যারা অনেক ভালো ফাইন্যান্সার, যারা অনেক মানে আমি বলবো যে পৃষ্ঠপোষক করছেন, তারা যেন মানে তাদের আগ্রহটা যেন না হারায় ফেলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জানাবো পাকিস্তান সুপার লিগ পিএসএল এর খবর। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কালান্দার্সকে 17 রানে হারিয়েছে পেশোয়ার জালমি। তাদের 167 রানের টার্গেটে 149 রানেই থামে কালান্দার্স। Whenever team needs me, I'd like to contribute for the team. So yeah, today was my day. I thought I put the ball in the right areas, and there was some help for the spinners, obviously. But I thought all in all, I think we bowled as a group, and we bowled brilliantly. ব্যাট হাতে 30 রানের পাশাপাশি 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে 1 রানে হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্স। আগে ব্যাট করে 6 উইকেটে 165 রান তোলে ইসলামাবাদ। জবাবে 5 উইকেট হারিয়ে 164 রানে থামে কোয়েটা। বল হাতে 2 ওভারে 18 রান দিয়ে উইকেট শূন্য থাকা রিয়াদ ব্যাটিং এর সুযোগ পাননি। আজ রাত 10টায় সাকিব তামিমের পেশোয়ারের মুখোমুখি হবে রিয়াদের কোয়েটা। Goes big, oh a long off, what a cracker! এবারে ভারত অস্ট্রেলিয়া সিরিজ 15 টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 184 রান। 4 উইকেটে 143 রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই মিচেল মার্শের উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিনের ঘূর্ণিতে নরবরে শুরু করে অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক স্মিথ আর রেনশর জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। রেনশো আউট হয়ে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন স্মিথ। এর আগে অজিদের চেয়ে 155 রানে পিছিয়ে থেকে 105 রান করে নিজেদের প্রথম ইনিংস শেষ হয় ভারতের। ওকেফে নিয়েছিলেন 6 উইকেট। আর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে 260 রান। Did that hit something? Creating chances. You're beating the bat line. প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর দেখে সন্তুষ্ট সংশ্লিষ্টরা। আর এখান থেকেই বাছাইকৃত ফুটবলারদের নিয়ে হবে জাতীয় বয়স ভিত্তিক দল।
একদিন আগেও জাতীয় দলের গোটা কোচিং স্টাফ ছিল চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্টে। ঢাকায় ফিরেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের চূড়ান্ত পর্বে এই পাখির চোখ বাফুফের শীর্ষ কোচিং স্টাফদের। ডেভেলপমেন্ট কোচ মরুনকে সাথে নিয়ে গুটি পায়ের ভবিষ্যৎ প্রজন্মের কারিশমায় মুগ্ধ টেকনিক্যাল ডিরেক্টর। বেশ খানিকটা দেরি হলেও এখান থেকে বেছে নিতে চান কিছু প্রতিভা। যদিও এখানে মাত্র 7টি করে 14টি স্কুলের খেলোয়াড়দের দেখার সুযোগ পাচ্ছেন তারা, যেখানে দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রায় 22 লাখ ফুটবলার। আমাদের পরিকল্পনা ছিল সারা দেশ থেকে আমরা খেলোয়াড় খুঁজে বের করব। সামনে সেই বিষয়ে বিস্তারিত কাজও শুরু হবে। এই টুর্নামেন্ট দেরিতে হলেও এখান থেকে সেরা কয়েকজনকে বের করতে চাই অনূর্ধ্ব 12-র জন্য। মোরেনোকে নতুন দায়িত্ব দিয়েছে ফেডারেশন। ডেভেলপমেন্ট কোচ হিসেবে এই দায়িত্বটা বেশ উপভোগ করছেন তিনি। তবে দেশের সবচেয়ে ক্ষুদে খেলোয়াড়দের সঠিক গাইডলাইন দিলে ভবিষ্যৎ সম্ভাবনাও দেখছেন এই স্প্যানিয়ার্ড। অনেক উৎসব মুখর পরিবেশ এখানে, বাচ্চাদের খেলা সম্পর্কে বেশ আগ্রহ আছে, তবে তাদের ধরে রাখতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। বাফুফের স্কুল ফুটবল সহ বিশাল পরিকল্পনার একাধিক প্রকল্প এরই মধ্যে ভেস্তে যাবার পর যেন এই টুর্নামেন্টটি এখন তাদের কাছে সবেধন নীলমণি। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। জানাবো প্রাণ বাবলগাম আন্তঃ স্কুল বাস্কেটবল প্রতিযোগিতার খবর। ধানমন্ডির জিমনেশিয়ামে হয়ে গেছে বালিকা বিভাগের গ্রুপ পর্বের সবগুলো খেলা। আজ বালক বালিকা দুই বিভাগ বালিকা স্কুল গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এবং স্কলাস্টিকাকে হারায়, তবে হেরে গ্রুপ রানার আপ হয়েছে সেমিফাইনালের। আর কিশোরগঞ্জের আরজত আতরজান সবকটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে শেষ চারে। ব্রিগোপে চ্যাম্পিয়ন বিএফটিসি এবং দিল্লি পাবলিক স্কুল, তবে বিএফটিসি কে হারিয়ে সেমিতে উঠেছে দিল্লি পাবলিক স্কুল। সেমিতে আরজত আতরজান উচ্চ বিদ্যালয় খেলবে পাবলিকের সাথে, আর সানবিমসের লড়াই গ্রিন হেলারের সাথে। অন্যদিকে ছেলেদের প্রথম সেমিফাইনাল লড়বে চট্টগ্রাম গ্রামার স্কুল এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল, এবং দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে সেন্ট নিকোলাস ও গ্রিন হেডাল্ট।